ফেসবুকের প্রাইভেসি সেটিংস নিয়ে আজকে একটি ভিডিও দেব। তো এজন্য আপনাকে সরাসরি ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন এই উপরের 3 লাইন মেনুতে চলে যাবেন। 3 লাইন মেনুতে যাওয়ার পর এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আপনি এখানে সেটিংসের উপরে ক্লিক করবেন। তো সেটিংসের উপরে ক্লিক করার পর আপনাকে এখান থেকে নিয়ে যাবে একটা পেজে। তো এরকম আসবে। এরকম আসার পর আপনি স্ক্রল করে আপনি নিচে যাবেন। নিচে আসার পর আপনি এখানে দেখবেন যে নামে একটা অপশন আছে, প্রাইভেসি সেটিংস নামে একটা অপশন আছে। তো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো প্রাইভেসি সেটিংসে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো সেটিংস আপনি করে নিতে পারবেন, যেগুলো করলে আপনার জন্যই ভালো। তো উপরে প্রথম আপনি যে সেটিংসটা দেখবেন যে চেক এ ভিউ ইম্পর্টেন্ট সেটিংস, এটার উপরে ক্লিক করবেন। হ্যাঁ, চেক এ ভিউ ইম্পর্টেন্ট সেটিংস, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে অনেকগুলো ফাংশন আছে, এগুলো আপনি কীভাবে কী করে নেবেন সেটা আমি দেখাচ্ছি। এই জন্য আপনাকে এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম আপনার কাছে আসবে চেকআপ, প্রাইভেসি চেকআপ। তো এখানে আসলে আপনার কোন কোন জিনিসগুলো আপনার প্রাইভেসিতে আছে আর নাই সেগুলো আপনি দেখে নিতে পারবেন। তো সর্বপ্রথম যদি আমি উপরেটাতে ক্লিক করি, এখানে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, তো আপনি কী শেয়ার করেন এটা কে দেখতে পাবে সেটা আপনার দেখাচ্ছি আমি। তো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আছে যে প্রোফাইল ইনফরমেশন, পোস্ট অ্যান্ড স্টোরিজ, আর হচ্ছে ব্লকিং, মানে আপনি যাদের ব্লক করে রেখেছেন। তো তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার নাম্বার আছে, আপনার ইমেল আইডি আছে এবং আপনার ডেট অফ বার্থ আছে। তো আসলে এগুলো আসলে আপনি অনলিমি করে রাখবেন নাকি আপনি এটা পাবলিক করে দিবেন বা ফ্রেন্ডস করে দিবেন, সেটা দেখার জন্য আপনি এখানে যে অনলিমি আছে এটার উপরে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি আসলে পাবলিক করবেন না ফ্রেন্ডস করে দিবেন নাকি অনলিমি রাখবেন। তো আসলে এখানে আমি বলবো যে ফেসবুকের আপনার সিকিউরিটির জন্য আপনি আসলে মানে সিকিউর রাখার জন্য আপনার আইডিটা, সেজন্য আপনি আসলে এগুলো অনলিমি করে রাখবেন সব। আপনার নাম্বার, আপনার ইমেল আইডি এবং আপনার আপনার জন্মসাল, আপনার ডেট অফ বার্থ আর কি যেটা, সেটা আপনি অনলিমি করে রাখবেন। এগুলো আসলে সবগুলো আসলে অনলিমি করে নেবেন। অনলিমি করে নিলে হবে কি, আপনার এটা ফেসবুকটা আপনার কাছে সিকিউর থাকবে, যেহেতু এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনার আছে, এখানে আপনার ডেট অফ বার্থ। তো এইগুলো আপনার একটা ফেসবুক আইডি হ্যাক করার জন্য আপনার এগুলো কিন্তু যথেষ্ট। তো এগুলো যদি আপনার অনলিমি করা থাকে তাহলে কিন্তু আপনার সহজে আপনার ফেসবুকটা হ্যাক করার সম্ভাবনা থাকে না। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার আসলে ফিউচার পোস্ট, মানে আপনি যে পোস্টগুলো করবেন সেটা আসলে কে দেখবে, সেজন্য আপনি পাবলিক করে রাখবেন। যেহেতু আপনি পোস্টগুলো আসলে পাবলিক মানে থাকা অবস্থায় পাবলিক করে রাখবেন। তারপর আছে স্টোরিজ। এখানে স্টোর যদি মানে আপনার স্টোরি যদি আপনি দিতে চান কোনো, সেক্ষেত্রে আপনি এটা পাবলিক করে রাখতে পারেন। আর তারপর আপনি এখানে দুটো পাবলিক করে রাখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে আপনার মানে আপনার ব্ল্যাক লিস্ট, মানে আপনার ব্লক করে কয়জনকে ব্লক করে রাখছেন সেটা আপনার এখানে আসবে। তো আপনি এটা আনব্লক করতে পারবেন এখান থেকে, আবার ব্লক করে রাখতে পারবেন। তারপর এটা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি এখানে দেখেন, এখানে এই যে উপরে দেখেন ইউ আর অল সেট, মানে আপনার এটা সেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আবার নিচে লেখা আছে যে রিভিউ অ্যানাদার টপিক। তো আমরা রিভিউ অ্যানাদার টপিকে চলে গেলাম। যাওয়ার পর আপনি এখানে 2 নম্বরটা দেখেন যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, মানে আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে চান। তো এই জন্য দেখেন আমার এখানে কিন্তু ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্টস আর ওয়ান। তো আমার পিছনে একটা ভিডিও আমি করেছিলাম, সেখানে আমার আছে যে কীভাবে লগ ইন অ্যালার্টটা আপনি অন করে রাখবেন আর পাসওয়ার্ডগুলো আপনি মানে সিকিউর করে রাখবেন। হ্যাঁ, এই জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, অথবা এটা স্কিপ করে দেন। স্কিপ করে যাওয়ার পর আপনি এরকম আসবে আপনার এই যে কন্ট্রোল ইউর অ্যালার্টস। তো এগুলো আপনি অন করে দিবেন। অন করে দিলে হবে কি, যখন আপনার ফোনে অন্য কোনো ডিভাইস থেকে যদি লগ ইন করার চেষ্টা করে কেউ, তখন আপনার হয়তো ফেসবুক নোটিফিকেশন যাবে আপনার কাছে, অথবা মেসেঞ্জারে আপনি মেসেজ পাবেন, অথবা আপনার ইমেলে মেসেজ যাবে। তো এই তিনটা আপনি অ্যালার্ট করে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর দেখেন এটা উপরে লেখা আছে ইউ আর অল সেট, মানে আপনার এটা সেট হয়ে গেছে।
তারপর আবার অ্যানাদার রিভিউতে যাবেন, আপনার এখান থেকে যাবেন 3 নম্বরে, হাউ পিপল ক্যান ইউ ফাইন্ড অন ফেসবুক। আপনাকে আসলে মানে কোন ধরনের লোক আপনাকে আসলে ফেসবুকে খুঁজে পাবে, বা আপনার কারা কারা আছে যারা আপনাকে ফেসবুকে দেখতে পাবে। তো এখানে আছে দেখেন, ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, সার্চ ইঞ্জিন। তো এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হু ক্যান সেন্ড টু ফ্রেন্ড রিকোয়েস্ট, উপরে সর্বোপরে দেখবেন যে হু ক্যান সেন্ড টু ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এটা যে কোনো কেউ দিয়ে রাখবেন, এভরিওয়ান, প্রত্যেকে পারবে। হ্যাঁ, তো এখান থেকে আপনি কিন্তু যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে পাঠাইছে, পেন্ডিংয়ে যারা যারা আছে, পেন্ডিংয়ে আপনি তাদেরকে দেখতে পাবেন, আপনি এই জায়গা থেকে কনফার্ম করে নিতে পারবেন। নেওয়ার পর আপনি এখান থেকে আপনি এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করলে আপনি এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা অনলি মি করা থাকবে, এটা অনলি মি করে রাখবেন সবসময় আপনার আইডি সিকিউরের জন্য। তো এটা করা অবস্থায় আপনি এটা নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে আপনার এটা সেট হয়ে গেছে, ইউর অল সেট। তো তারপর আবার রিভিউ অ্যানাদার টপিক থ্রু যাওয়ার পর আপনার ইউর ডাটা সেটিং ফেসবুক, আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর আপনার কি এখানে ফেসবুকে কি আপনার ভিডিও, ফটো এগুলো কি আপনি পোস্ট করতে চাচ্ছেন, এটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি মূলত এখানে আপনার ফেস রিকগনাইজেশন আর অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট লোকেশন। তো দেওয়ার পর এটা অ্যানাদার রিভিউ দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে নিচে যে আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন, সর্বশেষ যেটা আছে সেটাতে ক্লিক করবেন। দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি এখানে রিলেশনশিপ আসলে আপনার কি আপনার মেরিট নন মেরিট, এটা আপনি যদি আপনি অফ করতে চান তাহলে অফ করে দিতে পারবেন। আপনার অন করে চাইলে অন করে দিতে হবে। আপনি কি এমপ্লয়ার, এটা অন করা থাকবে। জব টাইটেল কী আছে, এটা এডুকেশন কী আছে, এগুলো আপনি অন করে দিবেন, বা আপনি অফ করেও দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তো এটা এভাবে থাকা অবস্থায় আপনি এখান থেকে এটাকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে আপনার ইউআর অল সেট। তো আপনার সবগুলা কিন্তু আপনার এখানে যে কটা অপশন আছে, আপনার সবগুলো অপশন কিন্তু অলরেডি আপনার কিন্তু এখানে ফিল আপ হয়ে গেল। মূলত এখানে আপনার ফেসবুকের মোটামুটি আপনার সিকিউর করার জন্য আপনার এটা আসলে সেটিংসগুলো আপনার করে নিলে তাহলে আপনার কোনো ঝুঁকি থাকলো না, মোটামুটি একটু আপনার সেফ থাকলেন। তো এই সেটিংসগুলো আশা করি আপনারা সবাই করে নেবেন, করে নিলে আপনাদের জন্যই ভালো। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি এরকম টেক রিলেটেড ভিডিও আরও দিয়ে থাকবো। তো আপনারা দেখলে আপনাদের আসলে কাজে আসবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন।